শালা এতক্ষণ টাইম হয়ে গেল, এখনো পর্যন্ত এলো না রে দীপু। কখন যা আসবে? এই তো মালটা আসছে। কোথায় ছিলি রে তখন? হ্যাঁ, সন্ধ্যে 6টা বলে এত লেট করে দিলি। চল। শালা তখন থেকে বসে বসে আমি ভ্যাট হয়ে গেলাম, বোর হয়ে যাচ্ছি। তোর একটা কোনো কাণ্ড জ্ঞান নাই, যে 6টায় টাইম দিয়েছি তাড়াতাড়ি করে চলে আসি। কোথায় ছিলি এতক্ষণ ধরে বলতো? আরে একটা কাজ পড়ে গেছিল, তাই লেট হয়ে গেল। চল না। আরে যাচ্ছি তো। এই শোন না, বলছি একটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল, জানিস তো? চাপ বেটা। দীপু, তুই যতই আমাকে ভয় খাওয়ানোর চেষ্টা কর, আমি আজকে আর ভয় পাবো না। তুই বেটা এদিক ওদিক লুকিয়ে যাবি। আরে শোন শোন, আমাকে ভয় পেয়ে লাভ নাই, আমি আর ভয় পাবো না। এই রাজা, আরে কার সঙ্গে বকবক করছিস? তোর অপেক্ষা করতে করতে আমি হাঁটতে হাঁটতে ঘর থেকে এখানে চলে এলাম। ও গুরু, জামাটা চেঞ্জ করে চলে এলি আর ভাবলি আমাকে ভয় খাই দিবি নাকি? কি জামা টামা চেঞ্জের কথা বলছিস? আমি এই গেঞ্জিটা পরে ঘর থেকে এই মাত্র তো এলাম। কি পাগল হলি নাকি? আরে আমি পাগল নই বেটা, এতক্ষণ ধরে তোকে আমি নিয়ে ঘুরলাম, এত কথা বললাম, আর তুই পিছন দিক দিয়ে গিয়ে জামাটা চেঞ্জ করে এসে চলে আসবি আর আমাকে ভয় খাওয়াবি, আর মানতে হবে আমাকে এটা? আরে বাবা, আমি এইটা পরে ঘর থেকে বেরিয়ে এখনই তোর সঙ্গে দেখা করলাম তো। আরে তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম?